সংঘাত বন্ধের যুক্তরাষ্ট্রকে 14 দফা প্রস্তাব ইরানের পর্যালোচনা করছেন ট্রাম্প। হরমুজ ঘিরে তেহরানের কড়াকড়ি প্রণালীতে স্থায়ীভাবে নিষিদ্ধ হচ্ছে ইসরায়েলি জাহাজ। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননে দফায় দফায় ইসরায়েলের বিমান হামলা, একদিনে নিহত 41, পাল্টা আঘাত হানছে হিজবুল্লাহ। সংঘাতের জেরে চরম মানবিক সংকট। এবং দেশের পথে যুক্তরাষ্ট্রের হত্যার শিকার লিমনের মরদেহবাহী বিমান ঢাকায় পৌঁছাবে কাল সকালে। বুধবার নাহিদা বৃষ্টির জানাজা, 2 শিক্ষার্থী খুনের ঘটনায় প্রবাসীদের যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রকে 14 দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। এতে ইরান ও লেবাননে সংঘাত স্থায়ীভাবে বন্ধ, হরমুজ খুলে দেওয়ার সহ বিভিন্ন দফা রয়েছে। প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট পর্যালোচনা করছেন বলে জানিয়েছেন। এদিকে চুক্তি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো মুহূর্তে সংঘাত শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইরান। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ইরান কূটনৈতিক দোলাচল এখনও বিদ্যমান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত সপ্তাহে 48টি জাহাজকে ইরানি বন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ওয়াশিংটন বলছে, ইরানের কারণে হরমুজ প্রণালীতে নৌ চলাচল সীমিত করতে হয়েছে। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার বলেছেন, হরমুজ প্রণালী ঘিরে নতুন আইন তৈরি হচ্ছে। এই আইনে ইসরায়েলি জাহাজ প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হবে। শত্রু দেশের জাহাজকে ক্ষতিপূরণ ছাড়া চলাচলের অনুমতি দেওয়া হবে না। অন্য জাহাজও ইরানের অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। একই সময়ে যুক্তরাষ্ট্র $8.6 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে কাতার, ইসরায়েল, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের জন্য। এতে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা আরও বেড়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিয়াবাদি বলেন, ইরান সবসময় কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাধান চেয়েছে। তিনি জানান, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে যাতে স্থায়ীভাবে যুদ্ধ শেষ করা যায়। এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের হাতে। তারা আলোচনায় যাবে নাকি সংঘাতের পথে থাকবে। এই অবস্থায় ইরানের এক সামরিক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও নতুন করে সংঘাত শুরু হতে পারে। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন কোনো চুক্তি মানে না এবং সংঘাত অব্যাহত থাকলে ভবিষ্যতে অপ্রত্যাশিত ব্যবস্থা নেওয়া হতে পারে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং এটিকে তারা অর্থনৈতিক ও কৌশলগত শক্তির উৎস হিসেবে ব্যবহার করবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। লেবাননে ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন অন্তত 41 জন। এতে যুদ্ধে মৃতের সংখ্যা 2600 ছাড়িয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে প্রতিদিনই চলছে বিমান হামলা ও বিস্ফোরণ। যুদ্ধবিরতি থাকলেও তা কার্যকর হয়নি। দুই পক্ষই চালিয়ে যাচ্ছে পাল্টাপাল্টি আক্রমণ। স্থানীয় সময় শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। এতে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নাবাতিয়ে, সিডন ও টাইর অঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামে হামলার ঘটনা ঘটে। কোথাও বসতবাড়ি, কোথাও চলন্ত গাড়ি লক্ষ্য করে আঘাত হানা হয়। এসব হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক হতাহতের অভিযোগ উঠেছে। পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন ফ্রন্টলাইনে ইসরায়েলি সেনা ও সামরিক যান লক্ষ্য করে আর্টিলারি ও ড্রোন হামলা চালানো হয়েছে। বিশেষ করে ফাইবার অপটিক নিয়ন্ত্রিত ছোট ড্রোন ব্যবহার করে ট্যাঙ্ক ও সামরিক সরঞ্জামে আঘাত হানার নতুন কৌশল প্রয়োগ করছে তারা। এতে ইসরায়েলি সেনা হতাহতের ঘটনাও ঘটছে। মার্চের শুরু থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত 2600-এর বেশি মানুষ নিহত এবং 8000-এর বেশি আহত হয়েছে বলে জানিয়েছে লেবানন কর্তৃপক্ষ। বাস্তুচ্যুত 10 লাখেরও বেশি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রের হত্যাকাণ্ডের শিকার জামিল আহমেদ লিমনের মরদেহবাহী বিমান। স্থানীয় সময় শনিবার রাতে ফ্লোরিডার অরল্যান্ডো বিমানবন্দর থেকে রওনা হয়ে ঢাকায় পৌঁছাবে সোমবার সকালে। এদিকে নিহত আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। 6 মে তার জানাজার পর মরদেহ ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। অশ্রু আর ভালোবাসায় সহপাঠীরা বিদায় জানানোর 2 দিন পর এবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে জামিল আহমেদ লিমনের মরদেহ। স্থানীয় সময় শনিবার রাত 8:45টায় জামিলের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি অরল্যান্ডো বিমানবন্দর ছাড়ে। দুবাই হয়ে সোমবার সকালে ঢাকায় পৌঁছাবে মরদেহ। মর্মান্তিক নৃশংস হত্যাকাণ্ডের শিকার জামিল লিমনের মরদেহ আজ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করল। এই মরদেহ বাংলাদেশে পৌঁছবে 4 মে সকাল 8:40
এদিকে খুন হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আগামী 6 মে তার জানাজা হবে। এরপরই বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। They are returning home to be buried by their loved ones. যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 মেধাবী শিক্ষার্থী হত্যার ঘটনায় ক্ষুব্ধ ও মর্মাহত স্থানীয় প্রবাসীরা। সমস্ত আয়োজন, সমস্ত অনুষ্ঠান, সমস্ত আনন্দ সবকিছু সারা জীবনের জন্য বিলীন হয়ে গেল শুধুমাত্র এই একটা বাজে ঘটনার জন্য, জঘন্য ঘটনার জন্য। জামিল বৃষ্টি হত্যাকাণ্ড আমাদেরকে ক্ষুব্ধ করেছে, স্তম্ভিত করেছে। আমরা হতবাক। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি। তদন্তকারী সংস্থার দাবি, জামিলের রুমমেট হিশাম গার্ভে পরিকল্পিতভাবে দুজনকে হত্যা করেছে। পুলিশ তাকে গ্রেফতার করার পর আদালত জামিন নাকচ করে অভিযুক্তকে কারাগারে পাঠিয়েছে। সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ক্লাস, পরীক্ষা সবই চলছে, কিন্তু ক্যাম্পাস জুড়েই যেন নীরবতা, শোকের ছায়া। কোনোভাবেই জামিল ও বৃষ্টির স্মৃতি ভুলতে পারছে না তার সহপাঠীরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। তাইওয়ান প্রণালী ঘিরে আবারও উত্তেজনা বাড়ছে। একদিনে প্রায় 30টি চীনা যুদ্ধবিমান ও একাধিক যুদ্ধ জাহাজের উপস্থিতি শনাক্ত করা হয়েছে বলে দাবি তাইপের। একই সময়ে তাইওয়ানের কাছে ফিলিপিন্সে যৌথ সামরিক মহড়া শুরু করেছে ওয়াশিংটন ও ম্যানিলা। পাল্টাপাল্টি এ ধরনের পদক্ষেপে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তির লড়াই আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। হঠাৎ করেই শনিবার তাইওয়ানের আকাশে দেখা মেলে চীনা সামরিক বিমানের। জলপথে শনাক্ত হয় জাহাজও। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত দ্বীপটির আশপাশে 29টি চীনা সামরিক বিমান, 6টি নৌযান এবং 2টি সরকারি জাহাজ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে অন্তত 15টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে উত্তর, মধ্য ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করে বলেও দাবি তাদের। শুরু থেকেই নিজেদের সার্বভৌম রাষ্ট্র দাবি করে আসছে তাইওয়ান, আর তাই তাইপের আকাশে চীনা বিমানের এ ধরনের উপস্থিতিকে অনুপ্রবেশ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে লাইচিংতে প্রশাসন। যদিও তাইওয়ানকে নিজেদের অংশ দাবি করে আসছে চীন। এমনকি মার্কিন গোয়েন্দাদের দাবি 2027 সালের মধ্যে তাইওয়ানে সামরিক অভিযান শুরু করতে পারে শির সেনারা। এর আগে একই দিন আরও 28টি চীনা যুদ্ধবিমান যৌথ আকাশ ও সমুদ্র মহড়ায় অংশ নেয়, যার মধ্যে ছিল জে-10, জে-16 ফাইটার জেট ও KJ-500 নজরদারি বিমান। এ ধরনের ধারাবাহিক মহড়া ও অনুপ্রবেশ তাইওয়ানের ওপর সামরিক চাপ বৃদ্ধি এবং প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা কৌশলের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা, যা ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। উত্তেজনার মাঝেই তাইওয়ানের কাছাকাছি ফিলিপিন্সের উত্তরাঞ্চলীয় বাতানেস দ্বীপে যৌথ সামরিক মহড়ায় অত্যাধুনিক অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে ওয়াশিংটন ও ম্যানিলা। নেমেসিস নামের এই ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রায় 185 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। চীন যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে তাইপের কাছাকাছি এই মোবাইল সিস্টেম মোতায়েনকে কৌশলগত বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নাসরিন রুমি, সময় সংবাদ। ইউরোপ থেকে আমদানি করা গাড়ি ও ট্রাকের ওপর 25% শুল্কারোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহ থেকে এটি কার্যকর হবে। ট্রাম্পের এই পদক্ষেপকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট ও ইউরোপীয় কমিশন। উল্টো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে তারা। আটলান্টিকের দুই পারে বাণিজ্য যুদ্ধের মেঘ আরও ঘনীভূত হচ্ছে। শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা গাড়ি ও ট্রাকের উপর শুল্ক বাড়িয়ে 25% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইইউ বাণিজ্য চুক্তি মেনে চলছে না অভিযোগ তুলে শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানান তিনি, যা আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে। পাশাপাশি ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে কারখানা বানালে কোনো শুল্ক দিতে হবে না। ইউরোপের দেশগুলো বাণিজ্য চুক্তি মেনে চলেনি, তাই আমরা যুক্তরাষ্ট্রে আসা সব গাড়ি ও ট্রাকের উপর শুল্ক 25% বাড়িয়েছে। তবে তারা যদি যুক্তরাষ্ট্রে কারখানা তৈরি করে তাহলে কোনো শুল্ক থাকবে না। আমেরিকান কর্মীদের নিয়োগ দিলে তবেই শুল্ক শূন্য থাকবে। ট্রাম্পের এই ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপ। ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির চেয়ারম্যান বার্ন্ড লাঙ্গে এই পদক্ষেপকে সরাসরি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, ইইউ গেল বছর স্কটল্যান্ডে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি পুরোপুরি মেনে চলছে, এমনকি চুক্তি বাস্তবায়নের আইন তৈরিরও কাজ চলছে।
উল্টো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটি চেয়ারম্যান। তিনি বলেন, ইস্পাত ও অ্যালুমিনিয়াম সংশ্লিষ্ট 400টিরও বেশি পণ্যে গড়ে 26% শুল্ক আরোপ করে বারবার চুক্তি ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। তার অভিযোগ, ট্রাম্পের সবশেষ এই পদক্ষেপ প্রমাণ করে মার্কিন পক্ষ কতটা অবিশ্বস্ত। এমন পরিস্থিতিতে ওয়াশিংটন চুক্তির পরিপন্থী কোনো পদক্ষেপ নিলে ইইউ তার স্বার্থ রক্ষায় সব বিকল্প খোলা রাখবে বলে সতর্ক করেছে। গত বছরের চুক্তি অনুযায়ী ইইউ সব মার্কিন শিল্প পণ্যে শুল্ক স্থগিত রেখেছে। বিনিময়ে ইউরোপীয় বেশিরভাগ পণ্যে মাত্র 15% শুল্ক রাখার কথা ছিল যুক্তরাষ্ট্রের। ইউরোপীয় ইউনিয়নের সমীক্ষা সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য বলছে, 2024 সালে ইইউ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 17 লাখ কোটি ইউরো, যা দৈনিক হিসেবে গড়ে 460 কোটি ইউরো। পাল্টাপাল্টি উত্তেজনায় এই বিশাল বাণিজ্য সম্পর্ক এখন অনিশ্চয়তার দোলাচলে ঝুলছে। নাসরিন রুমি, সময় সংবাদ। শ্রমিক দিবসের ছুটিতে যখন সবাই বিশ্রামে, তখন হংজু শহরের রাস্তায় ডিউটি করেছে একদল রোবট পুলিশ। চীনের ঝেজিয়াং প্রদেশে প্রথমবারের মতো ট্রাফিক সামলাতে নামানো হয়েছে 15 সদস্যের রোবট স্কোয়াড, যারা কোনো প্রকার বিরতি ছাড়াই মে দিবসের বিশাল ভিড় সামাল দিয়েছে। ট্রাফিক পুলিশ নয়, রাস্তার মোড়ে মোড়ে রোবটের ইশারায় থেমে যাচ্ছে যানবাহন। যান্ত্রিক চোখে নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে সড়কের আইন পালনে। মানুষের চোখ ফাঁকি দেওয়া গেলেও এদের সেন্সর ফাঁকি দেওয়া অসম্ভব। মে দিবসের 5 দিনের লম্বা ছুটিতে চীনের ঝেজিয়াং প্রদেশের হংজু শহরে পর্যটকদের ঢল সামলাতে রাস্তায় নামানো হয় 15টি বুদ্ধিমান পুলিশ রোবট। এই রোবট স্কোয়াডের এক একটি সদস্য আলাদা আলাদা কাজে পারদর্শী। কোনোটি সিগন্যাল অমান্যকারীকে ধরছে, আবার কোনোটি পথচারীর ভিড় সামলাতে ব্যস্ত। অসংখ্য মানুষ আমাদের কাছে দিক নির্দেশনা, ট্রাফিক ব্যবস্থাপনা নীতি এবং পর্যটন এলাকার প্রবেশের নিয়মাবলী সম্পর্কে জানতে চান। এই রোবটগুলো এখন এ ধরনের প্রশ্নের চমৎকার উত্তর দিতে পারে। এইগুলো মোতায়েন করার ফলে আমরা সীমিত জনবলকে অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ যেমন ট্রাফিক আইন লঙ্ঘন নিয়ন্ত্রণ, দুর্ঘটনা তদন্ত এবং অন্যান্য কাজে নিয়োজিত করতে পারছি। এই বিশেষ পুলিশ স্কোয়াডের রোবটগুলো ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমে সজ্জিত। পরিস্থিতির ভিন্নতা অনুযায়ী এরা নিজেদের কার্যক্ষমতা পরিবর্তন করতে পারে। রোবটের এই দলটির কারিগরি বিশেষত্ব এদের হিউম্যান মেশিন সিনার্জি বা মানুষ ও যন্ত্রের সমন্বিত কর্মপদ্ধতি, যেখানে সাধারণ পুলিশ কর্মকর্তাদের সক্ষমতার সাথে এই রোবটগুলোর যান্ত্রিক নিখুঁত দক্ষতাকে যুক্ত করা হয়েছে, যা ট্রাফিক ব্যবস্থাপনায় এক নতুন বৈচিত্র্য নিয়ে এসেছে।